স্টেশন আজকে পুরো ফাঁকা দেই। হ্যাঁ রিপন, আজকে স্টেশন ফাঁকা কেন? আগে একা পরীক্ষা নাকি আরো আছে? আজকে আমাদের যশোরের পরীক্ষা ছিল, কিন্তু স্টেশন দেখি পুরো ফাঁকা। ঈদের পর 7 তারিখ আজকে আমাদের যশোরের পরীক্ষা ছিল। তো কিছুক্ষণ পরেই স্টেশন মাস্টার ঘোষণা করলো যে ট্রেন আসবে না। তো স্টেশন থেকে বের হওয়ার পর আমরা এখন যাচ্ছি নূরবাগের দিকে বাসে করে যশোরে যাওয়ার উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ছোটোখাটো একটা ব্লগ নিয়ে হাজির। নোয়াপাড়া থেকে যশোর পর্যন্ত রোডের মেরামতের কাজ চলছে, যার কারণে বাসে গেলে প্রচণ্ড দেরি হয়, কোনো জায়গা সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়। মেন রোডের মাঝখান থেকে 2টা অংশ ভাগ করে নিয়েছে ইনারা। একটা অংশের কাজ শেষ আর একটা অংশের কাজ চলতেছে। এখন আমরা আছি বসুন্ধিয়ায়। এইটা হলো রূপদিয়া। এইখানে বাসটা থামিয়েছে, কিছু যাত্রী নামবে এবং কিছু যাত্রী উঠাবে। ট্রেনে যাওয়াটাই সব থেকে ভালো, কারণ ট্রেনে বেশি একটা থামে না, যদিও আমাদের এখানে রূপদিয়া স্টেশনের মাঝে সাথে দাঁড়ায়। আর বাসে চলার ক্ষেত্রে বাস প্রচুর থামে। আর এই যে রোডের যে অবস্থা, তা ঝাঁকুনি তো থাকলো ফ্রি। এখন যে জায়গাটা দেখতেছেন এটা হচ্ছে রাজারহাট। আমার বাম হাতে যে রোডটা দেখছেন এটা চলে গেছে মনিরামপুরের দিকে, আর আমরা সোজা যাচ্ছি, এটা হচ্ছে যশোরের দিকে গেছি। এখন আমরা আছি মুরলির মোড়ে। এটা হচ্ছে যশোর টার্মিনাল। সামনে চলে আসলে তোমার কি বলার আছে? টার্মিনালের গায়ে হচ্ছে যশোর কলেজ, এখানে আমাদের পরীক্ষা হবে। মেন রোডের থেকে একবারে ভিতরে। এটা হচ্ছে যশোর কলেজ, এটা এন্ট্রি। আজকে সকালে আমরা ট্রেন পাইনি, যার কারণে যেভাবে পারিছে সেভাবে চলে আসছে। আমি মনে হয় মেলা আগেই চলে আসছি। আজকে পরীক্ষা শেষ, ফাইনাল পরীক্ষা না, আরো আছে। পরীক্ষা দিয়ে দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। ব্যস্ত ব্যস্ত ট্রেনের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম ইজি বাইকে করে স্টেশনের দিকে। আজকে সকালে আমরা ট্রেন পাইছিলাম না, যার কারণে এখনও আমরা ব্যস্ত ব্যস্ত ট্রেন স্টেশনে চলে আসছি। ট্রেন যদি পাই তাহলে চলে যাব। অনেকক্ষণ দাঁড়ানোর পর অবশেষে ঘোষণা হলো যে ট্রেন আসতেছে। আজকে সকাল ধরে ভোগান্তির মধ্যে আছি। আমার সামনে থাকা যে ট্রেনটি দেখতেছেন, এটার মেরামতের কাজ চলছে। এখানে ট্রেনের ইঞ্জিন অন ছিল এবং কিছু টেকনিশিয়ান বা যারা ট্রেন মেরামত করে, ইঞ্জিন বিষয় বোঝে, তারা এখানে ভিতরে কাজ করতেছিল। এখানে আসার পর শুনলাম ট্রেন সকালে অ্যাক্সিডেন্ট করছিল, এই জন্য আর কি আমরা নোয়াপাড়া থেকে যশোরের উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষা করছিলাম স্টেশনে, কিন্তু অবশেষে তারা বলেছিল যে ট্রেন আসবে না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর আমাদের টেনশন বাড়ছিল।